জেনে নিন মহাভারতের একটি মজার বিষয়। পাশা খেলায় হেরে 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের। তো বনবাস শেষে অজ্ঞাতবাসের জন্য পাণ্ডবগণ ও দ্রৌপদী আশ্রয় নিয়েছিলেন বিরাট রাজার রাজপ্রাসাদে। মজার ব্যাপার হচ্ছে, এখানে পঞ্চপাণ্ডব ধারণ করেছিলেন আলাদা নাম, রূপ এবং পেশা। এখানে যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্ক, ভীমের নাম হয়েছিল বল্লভ, অর্জুনের নাম হয়েছিল বৃহন্নলা, নকুলের নাম হয়েছিল গ্রন্থিক, সহদেবের নাম হয়েছিল তন্তিপাল এবং দ্রৌপদী হয়েছিলেন শৈরন্ধ্রী। যুধিষ্ঠির ছিলেন বিরাট রাজের বার্তালাপ করা এবং পাশা খেলার সাথী। ভীম ছিলেন রাজপ্রাসাদের পাচক তথা রন্ধনকর্মী। অর্জুন ছিলেন বিরাট রাজকুমারী উত্তরার নৃত্যগীতের প্রশিক্ষক। নকুল ও সহদেব ছিলেন যথাক্রমে ঘোড়াশালা ও গোশালার রক্ষণাবেক্ষণকারী এবং দ্রৌপদী ছিলেন বিরাট রানীর রূপসজ্জা ও কেশসজ্জার সহকারী। তাছাড়া পাণ্ডবগণ নিজেদের মধ্যে সম্বোধনের জন্য আরও একটি করে গুপ্তনাম ব্যবহার করতেন। সেগুলো হচ্ছে যুধিষ্ঠির জয়, ভীম জয়ন্ত, অর্জুন বিজয়, নকুল জয়সেন, সহদেব জয়োদ্দল এবং দ্রৌপদী মালিনী।